হাদিসের আলোচনা করার এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তরস্থ থেকে হৃদয় উজাড় করে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে রাতের নির্জনা থেকে ভঙ্গ করে সকলে জুড়ে সুরে একবার বলে আলহামদুলিল্লাহ। প্রিন্সিপাল হুজুর আলোচনা করার কথা ছিল, হুজুরের নির্দেশ করে আমি কিছু কথা বলতেছি, কারণ হুজুর একটু পরে আলোচনা করবে। আমি আলোচনা দিয়ে কিন্তু করবো না, কারণ আজকে রাত্রে ইবাদতের রাত্রি, আমরা ইবাদত করেই কাটাবো। তবে ইবাদতটা কিভাবে করব, নিজের মন মতো করবো না আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে বলছে সেভাবে করব, এই জন্য কিছু আলোচনা। কারণ আলোচনা না হলে আমরা বুঝবো না ইবাদতটাকে আমি আমার মতো করতেছি না আল্লাহ এবং আল্লাহ রাসূলের মতো করতেছি। তা আমরা সবাই চাই যাতে আমাদের প্রত্যেকটা ইবাদত যাতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য হয়, ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটি কথা খুবই গুরুত্বপূর্ণ, দিনের কান দিয়ে শুনতে হবে। কারণ এখানে কথা হবে কোরআনের কথা, আর কোরআন কার বাণী? সবাই বলেন নাই কোরআন কার বাণী? সন্দেহ আছে? যেহেতু সন্দেহ নাই, আল্লাহর কথা একটু চিৎকার দিয়ে বলতে হবে। নেতার নাম আমরা অনেক যুক্তি দিতে পারি, যে নেতা 1 মাস 2 মাস পর 2000-3000 টাকা দেয়, ওই নেতার পিছিয়ে দৌড়াই, ওই নেতার নাম অনেক জোরে জোরে নেই। যে আল্লাহ আমাকে প্রতিনিয়তে আমাকে যে শ্বাস, যে নিঃশ্বাস আমরা যে ছাড়তেছি নিতেছি গ্রহণ করতেছি, এটা যে কত দামি, যেই মানুষটা আইসিইউতে ভর্তি তাকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবে। তাই সেই মহান আল্লাহ আমাদেরকে এত সুন্দর জিনিস না চাইতে দান করেছেন, তাই সে আল্লাহর নামটা কি একটু জোরে নেওয়া যায় না? এই জন্য সকলে একবার বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার এটা একটি শব্দ না, শুধু এটা এমন একটা জিনিস, যে জিনিসটা যদি কোনো মানুষ দেয়, যদি ওই জায়গায় কোনো শয়তান থাকে, শয়তান অতি দ্রুত ওই জায়গাতে পলায়ন করে। সুবহানাল্লাহ। শুধু এটা আল্লাহু আকবার একটা শব্দ না, এটা কাফেরদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি করে দেয়। আল্লাহু আকবার এটা এমন একটি সাধারণ শব্দ নয়, যে শব্দের মাধ্যমে মুসলমান বা ইসলামের প্রথম যুদ্ধে বিজয় লাভ করেছিল শুধু একটা স্লোগান আল্লাহু আকবারের মাধ্যমে। মুসলমান আল্লাহু আকবার, আল্লাহর নামটা আমাদের যখনই নিব তখন একটু চিৎকার দিয়ে নিয়ে পারবো ইনশাআল্লাহ। আমি বলছিলাম শুরুতেই 3টা আমলের কথা, আগে আমলের কথা বলি পরে আলোচনা যাই। কারণ যেহেতু আজকে রাত্রে লিগে আমলের রাত, ইবাদতের রাত, তাই কোনো মানুষ যদি আল্লাহর জন্য 3টি আমল করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন কনফার্ম ওই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। এই লোকটা কি জান্নাতি। আর আমরা এখানে যারাই আসছি সবাই একমাত্র জান্নাতের জন্য আসছে, আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা? ঠিক। অন্য কোনো যে উদ্দেশ্য যদি এসে থাকি, তাহলে আমরা উদ্দেশ্য এখনই চেঞ্জ করি। কারণ উদ্দেশ্য অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের প্রতিদান দিবেন। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের প্রথম হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার হাদিসটা অনেক বড়, তাই এই হাদিসের মধ্যে এটা আল্লাহ রাসূল বলেছেন আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল। এখন আমি নিয়ত করে আসছি, হুজুর আলোচনা করে অনেক সুন্দর, হুজুরের কথাগুলো শুনবো না, আপনি নিয়ত চেঞ্জ করেন। এখন নিয়ত করেন এখানে যে কথাগুলো বলা হবে কোরআন এবং হাদিস থেকে, ওই কথার উপর আমল করার চেষ্টা করব, পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি আমরা আমল করার চেষ্টা করি তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাউল ফায়াত্তাবিউনা মা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। মহাগ্রন্থ কুরআন সূরাতুজ জুমার 23 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 18 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে সকল লোকেরা কুরআন হাদিসের মজলিসে বসে কুরআনের কথাগুলো দিলের কান দিয়ে শুনে আর মনে মনে এই ইচ্ছা করে এখান থেকে যে আলোচনাগুলো হবে, যে আমলের কথা বলা হবে, ওই আমলগুলো করব, যে আমলগুলো বর্জন করার কথা হবে ওই আমলগুলো বর্জন করব, যদি এই নিয়ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা হেদায়েত পেতে চাই, এজন্য প্রতিদিন প্রত্যেক রাকাতে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দেন, হেদায়েত দেন। আল্লাহ বলতেছেন হেদায়েত পেতে চাও, তুমি কোরআনের কথাগুলো দিলের কান দিয়ে শোনো এবং যেগুলি মানার নিয়ত করো, যেগুলি বর্জন করার নিয়ত করো, আজকে থেকে মানবো, বর্জন করার বিষয়গুলো বর্জন করব, আমি আল্লাহ তোমাকে হেদায়েত দিয়ে দিই। সুবহানাল্লাহ। তাই আমাদের উচিত কোরআনের কথাগুলো মানা। যদি কোরআনের কথাগুলো আমি এইভাবে শ্রবণ করি তাহলে 2টা পুরস্কার দিবেন আল্লাহ। কয়টা পুরস্কার? আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
মহাগ্রন্থ আল কুরআন সূরাতুল আরাফ 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে 204 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন কুরআন তেলাওয়াত করা হবে, কুরআন থেকে আলোচনা করা হবে, তখন তোমাদের জন্য দুটি কাজ। 1 নম্বর কাজ, তোমরা চুপ থাকবা। 2 নম্বর কাজ, দিলের কান দিয়ে শ্রবণ করবা। যদি তোমরা শ্রবণ করতে পারো, চুপ থাকতে পারো, আমি আল্লাহ তোমাকে 2টা পুরস্কার দিব। কয়টা? 1 নম্বর পুরস্কার, লাআল্লাকুম তুরহামুন। ওই মজলিসে যতগুলো মানুষ বসবে, আমি আল্লাহ তাআলা তাদের সকলের উপর রহমত নাযিল করব। সুবহানাল্লাহ। আমরা রহমত চাই না আল্লাহর কাছে? প্রতিদিন প্রত্যেক নামাজের মধ্যে 2 রাকাত যখন নাকি আমরা 2টা সিজদা দিই, দ্বিতীয় সিজদার আগে 2 সিজদার মাঝখানে আমরা বলি আল্লাহর কাছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি। বলি না, আল্লাহ হেদায়েত দাও, রহমত দাও। আল্লাহ বলতেছেন, বান্দা রহমত পেতে চাও, কুরআনের কথাগুলো চুপ থেকে দিলের কান দিয়ে শোনো, আমি আল্লাহ তোমার উপর রহমত নাযিল করব। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মহাগ্রন্থ আল কুরআন সূরাতুল হামিদ সাজদা 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে 30 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ওই সকল লোকদের জন্য আকাশ থেকে ফেরেশতা নাযিল করে দিব। সুবহানাল্লাহ। কেন? আকাশ থেকে ফেরেশতা নাযিল হয়ে তারা কি করবে? তারা কি আমার সাথে গল্পগুজব করবে? না। কি করবে? আল্লাহ সে সম্পর্কে বলতেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। মহাগ্রন্থ আল কুরআন সূরাতুজ যুখরুফ 25 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 41, 42, 43 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফেরেশতারা এসে বলবে, হে আমার বান্দারা, তোমরা কুরআনের উপর বিশ্বাস করেছো, কুরআনের কথাগুলো তোমরা দিলের কান দিয়ে শুনছো, মানার ইচ্ছা করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বলবেন, উদখুলুল জান্নাহ, বান্দা আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ 2টা পুরস্কার দিবেন। একটা পুরস্কার দুনিয়া, আর একটা পুরস্কার কোথায়? আখিরাতে। দুনিয়ার পুরস্কারটা কি? আল্লাহ আমাদের উপর রহমত নাযিল করবেন। আর আখিরাতের পুরস্কার আল্লাহ বলতেছেন, আমাদেরকে কি করবেন? আল্লাহ বলবেন, আমার জান্নাতে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমরা সবাই কি পুরস্কার পেতে চাই? ইনশাআল্লাহ। এই জন্য একটু মনোযোগ দিতে হবে। আগে 3টা আমলের কথা বলবো, যে 3টা আমল করলে, বিশেষ করে মা বোনরা বেশি করে, তো মা বোনদের লক্ষ্য করে বলতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কারণ এই 3টা আমল আল্লাহ রাসূল বলছে, যদি কোনো মানুষ করতে পারে আল্লাহর জন্য, কোনো মানুষের জন্য না, আল্লাহর জন্য যদি করতে পারে, ওই লোকটা কনফার্ম জান্নাতি। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল, যদি কোনো মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, দুটোই বুখারী এবং তিরমিজি, সাথে ইবনে মাজাহ আছে। হাদিসে মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করে, ওই লোকটা মরতে দেরি, সে জান্নাতে যেতে দেরি করবে না। সুবহানাল্লাহ। তাহলে বুঝা যাইতেছে, আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর সূরা আয়াতুল কুরসি এটা তেলাওয়াত করব। আমরা অনেকেই জানি, আলহামদুলিল্লাহ, আমাদের বক্তব্যে যতগুলো ছেলে মেয়ে আছে, সবাই যারা কোরআন পড়ে, সবাই আয়াতুল কুরসি পড়ে, আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করবো, যারা পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, বিশেষ করে মা বোনরা যারা বাড়িতে, আপনারা আমার কথা শুনতেছেন, আপনারা আয়াতুল কুরসি যারা পারেন তারা পড়বেন, যারা পারেন না তারা শেখার চেষ্টা করেন। কারণ আয়াতুল কুরসি এটা এমন একটি আয়াত, যে আয়াত সম্পর্কে আল্লাহ রাসূল বলতেছেন, এটা সবচেয়ে বড় আয়াত যাকে বলা হয়, এমন আয়াত যে আয়াত পড়লে বান্দা, আল্লাহ তাআলা তোমাকে মরতে দেরি, জান্নাতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। এইজন্য আমরা সকলেই চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করা। আমল নাম্বার 1। 2 নম্বর আমল, যদি কোনো মানুষ, আজকে জুমায় আলোচনা করছিল সাইয়্যিদুল ইস্তিগফারের আলোচনা, যদি কোনো মানুষ সকালে একবার, বিকালে একবার, অর্থাৎ ফজর নামাজের পর একবার, মাগরিব নামাজের পর একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, ওই লোকটা যদি ওই দিনে বা রাতে মারা যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার একটু বড় হলো, অনেক ছেলেমেয়েরা পারে, অনেক মাদ্রাসায় পড়ানো হয়, আমরা চেষ্টা করব এটা শেখার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আ'উযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি
ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমরা সকলেই শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তা 2 নম্বর আমলটা কি? সাইয়্যিদুল ইস্তিগফার। যদি কোনো মানুষ ফজর এবং মাগরিবের পরে একবার পাঠ করে, ওই লোকটা ওই দিনে অথবা রাতে যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমল নাম্বার 3, যদি কোনো মানুষ এশার নামাজের পর সূরাতুল মুলক তেলাওয়াত করে, সূরাতুল মুলক 29 নম্বর পারার প্রথমেই আছে, সূরাতুল মুলক যদি তেলাওয়াত করে, ওই লোকটা যদি মারা যায়, আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ তাআলা তার কবর আযাবকে maaf করে দিয়ে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করার চেষ্টা করব। কয়টি আমল? 3টি। কয়টি আমল? 3টি। পারবে ইনশাআল্লাহ? প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার পাঠ করা। 2 নম্বর আমল, প্রতিদিন সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করা। আর প্রতিদিন 3 নম্বর আমল, এশা নামাজের পর একবার সূরাতুল মুলক তেলাওয়াত করা। যারা পারি তারা পড়বো, যারা পারি না আমরা অনেকে মোবাইলে আছে, মোবাইল থেকে এখন শুনবো। চেষ্টা করি ইনশাআল্লাহ শিখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। যাই হোক, আমি যে আলোচনা শুরু করছিলাম সূরাতুল আম্বিয়া থেকে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমাদের জন্য, আমাদের সমাজের জন্য খুবই উপকারী। আমি কথা দিতে করব না ইনশাআল্লাহ, অল্প কিছুর মধ্যে শেষ করব, তবে কিছু কথাগুলো বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইকুতারাবালিন নাসি হিসাবুহুম আও হুম ফি গাফলাতিন মু'রিদুন। ইকুতারাবালিন নাস, মানুষের হিসাব নিকাশের সময় একদম কাছাকাছি, অথচ মানুষ সেই বিষয়ে উদাসীন। মানুষের হিসাব নিকাশের সময় একদম সন্নিকটে, অথচ মানুষ সেই বিষয়ে উদাসীন। অথচ আজকে লাইলাতুল বরাত, শবে বরাত, এখনই মানুষ ঈদের প্রস্তুতি নিতেছে। মানুষ কত বড় কপাল পুরা, মানুষ কত বড় দুর্ভাগ্যা, মানুষ কত বড় আমল করে এই কাজ করতে পারে যে এখন থেকে সে প্রস্তুতি নিতেছে ঈদের, অথচ তার সামনে কালকে দিনটা সে পাবে কিনা এই জিনিসটা সে কি করে না, একটুও ভাবে না। অথচ আল্লাহ বলতেছেন ইকুতারাবালিন নাস, ইকুতারাবা, আপনি গ্রামার যারা বুঝেন তারা বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসে শব্দ ব্যবহার করে বলতেছেন ইকুতারাবা, অতি নিকটে, লিন নাস, মানুষের হিসাবুহুম, তাদের হিসাব নিকাশের সময়, অথচ হুম ফি গাফলাতিন মু'রিদুন, মানুষ সেই বিষয়ে উদাসীন। মানুষ সেই বিষয়ে কি উদাসীন। এখন সেই দিনটা কোন দিন আমরা বলতে পারি? কিয়ামতের দিন। সেই দিনটা কোন দিন? হিসাব নিকাশের দিনটা কোন দিন হবে? কিয়ামতের দিন। কথা বোঝা যায়? হ্যাঁ বললেন। কিয়ামতের দিন আমাদের কি হবে? হিসাব নিকাশ হবে, অথচ আমরা কিয়ামত সম্পর্কে উদাসীন। আমরা কিয়ামত সম্পর্কে উদাসীন। যদি কিয়ামত সম্পর্কে আমরা উদাসীন হই, তাহলে আমাদের কি ক্ষতি হবে? আর কিয়ামত সম্পর্কে আমাদের জানতে হবে কেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন ইয়া'লামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ইয়া'লামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। মহাগ্রন্থ কোরআন সূরাতুর রূম 21 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 7 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষ দুনিয়ার চাকচিক্য দেখে, দুনিয়ার এত সুন্দর নাজ নিয়ামত দেখে সে দুনিয়ার মধ্যে ডুবে রয়েছে, অথচ সে আখিরাত সম্পর্কে উদাসীন। আখিরাত সম্পর্কে কি উদাসীন? এই আখিরাত সম্পর্কে যদি কোনো মানুষ উদাসীন হয়, তাহলে তার কি ক্ষতি হবে আমরা আজকে জেনে নিই। কারণ আমরা দুনিয়া সব বুঝলাম, দুনিয়াদারি বুঝলাম, আমার ব্যবসা বাণিজ্য সব কিছু বুঝলাম, বিবি বাচ্চা সন্তানাদি, এক বিঘা জমি এক কাউকে দিতে চাই না, সব কিছু বুঝলাম, কিন্তু আমি আখিরাত সম্পর্কে বুঝলাম না। যদি না বুঝি তাহলে আমার কি ক্ষতি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আনিস সিরাতি লানাকিবুন। মহাগ্রন্থ কোরআন সূরাতুল মুমিনুন 18 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে 74 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা আখিরাত সম্পর্কে উদাসীন, যারা আখিরাত সম্পর্কে বিশ্বাস করে না, আখিরাত সম্পর্কে যারা ধারণাই নাই, আনিস সিরাতি লানাকিবুন, আল্লাহ বলেছেন তারা সঠিক পথ থেকে অনেক দূরে সরে রয়েছে। নাউযুবিল্লাহ। অথচ আমরা প্রতিদিন বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দেন। অথচ আল্লাহ বলতেছেন হেদায়েত পাইবা কিভাবে? যখন তুমি আখিরাতের উপর বিশ্বাস রাখবা, সেই অনুযায়ী তুমি আমল করবা। অথচ আমরা আখিরাত সম্পর্কে জানিই না, আখিরাত সম্পর্কে আমরা জানিই না। তা আমাদের জানা উচিত কিনা? এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ ওয়াল্লাহু আজিজুল হাকীম।
মহাভারত আল কুরআন সূরাতুল আনফাল 10 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 66 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি দুনিয়া, তোমরা দুনিয়া সম্পর্কে জানতো, খালি দুনিয়া চাচ্ছ, আল্লাহু ইউরিদুল আখিরাহ, অথচ আল্লাহ বলতেছে তোমরা আখিরাত সম্পর্কে জানো। আমরা দুনিয়া সম্পর্কে জানতেছি, কোন জায়গায় আমার একটা ক্ষতি হয়েছে, কোন জায়গায় আমার ব্যবসা লস হয়ে গেছে, কোন জায়গায় আমার এই জিনিসটা হলো না, কোন জায়গায় ওটা আমার ক্ষতি, ওগুলি সব বুঝতেছি, অথচ আখিরাত সম্পর্কে আমি কিছুই বুঝতেছি না। এজন্য আল্লাহ বলতেছেন তোমরা আখিরাত সম্পর্কে জানো, আখিরাত সম্পর্কে জানতে চাও, এটা আমি আল্লাহ চাই তোমরা এই সম্পর্কে জানো, আখিরাতের প্রতি বিশ্বাস রাখো। তোমরা বিশ্বাস রাখো না, তোমরা দুনিয়ার প্রতি বেশি বিশ্বাস রাখো। এজন্য আমাদের কি করতে হবে? আখিরাত সম্পর্কে কি করতে হবে? বিশ্বাস রাখতে হবে। কারণ আখিরাত এমন একটা দিবস, ওই দিবসটা যখন আসবে তখন মানুষ বুঝতে পারবে যে হুজুর যে কথাগুলো বলছিল ওই কথাগুলো কি সত্যি না মিথ্যা। এজন্য আমাদের সকলের উচিত আখিরাত সম্পর্কে কি করা? বিশ্বাস করা। তা আখিরাতটা কিভাবে আছে? দীর্ঘ আলোচনা, সবগুলো আয়াত দ্বারা প্রায় 48 আয়াত আমি দেখছিলাম, কিন্তু এখানে বলার সুযোগ নেই, যেহেতু আজকে রাতটা আগেই বলছি, এটা কথা বলে শেষ করার মাত্র না, এটা শুধুমাত্র ইবাদত বন্দেগীর রাত্র। একটু পরে হুজুর বসবে, হুজুর আরো সুন্দর আলোচনা করবে, আপনারা শুনবেন। তাই আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো সবচেয়ে যেটা গ্রহণযোগ্য, যেটা হলো 3টা আমলের বিষয়। 1 নম্বর আমল, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পর আমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করব, পারবেন ইনশাআল্লাহ। 2 নম্বর, সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সকাল তেলাওয়াত করব। 3 নম্বর, প্রতিদিন রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করব। যদি আমরা করতে পারি, আল্লাহর জন্য যদি হয়, আল্লাহ রাসূল বলেছেন ওই লোকটা মরতে দেরি আল্লাহর জান্নাতে যেতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এজন্য আজকে শাবানের রাত, এই রাতে সম্পর্কে বলা হয়েছে তোমরা এই রাত্রিতে বেশি বেশি ইবাদত বন্দেগী করো এবং দিনে রোজা রাখো। যারা পারে আমরা ইনশাআল্লাহ ইবাদত বন্দেগী তো করবই ইনশাআল্লাহ, আবার কালকে রোজা রাখার চেষ্টা করব। কারণ এই রোজাটা রমজানের প্রস্তুতি স্বরূপ একটি রোজা। কিছুদিন পরে মানে রমজান, এই রমজান মাসে আমরা রোজা রাখলে অনেকে প্রথম কষ্ট হয়ে যায়, যদি একটা আগে রাখি 2টা রাখি আমার প্রস্তুতি হয়ে যায়, কি হয় না? পরীক্ষার আগে প্রলোভন কি করে আগে প্রস্তুতি নেয় না? প্রস্তুতি নেয় কেন? যাতে পরীক্ষা ভালো, এক্সাম ভালো দিতে পারে। ঠিক রমজান যেহেতু আমরা সামনে, আমরা রমজান যেন ভালো মতো দিতে পারি, রমজানের রোজাগুলো রাখতে পারি, এই জন্য আমরা চেষ্টা করবো এই রোজা রেখে প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা আমরা যে কথাগুলো শুনছি, মানার কথাগুলো আমাদের সবাইকে মানার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। বর্জন করার বিষয়গুলো আমরা যেন সবাই বর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। আর এই মাস যারা ছিল গত বছর আজকে নাই, এবং আমরা আজকে আসি কালকে নাও থাকতে পারি, সবাই সবার জন্য দোয়া করবো। বিশেষ করে আমরা যে সমস্ত ওলামায়ে কেরাম আপনাদের বুদ্ধিতে আছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করে, তারা যেন সঠিক কথাগুলো আপনাদের কাছে প্রচার করতে পারে। আপনারা আপনার জন্য দোয়া করবেন যে আপনারা সঠিক কথাগুলো অ্যাকসেপ্ট করতে পারেন, গ্রহণ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।